দিব এবং প্রত্যেকটি ক্যাম্পাস সহ সিলেটের রাজপথ থেকে আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করব। আমি যারা আজকের এই মিছিলকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদ আন্দোলনে যিনি রাজপথে সক্রিয় ভূমিকা রেখে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন করে এই গুপ্ত সংগঠনকে প্রতিহত করার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখছেন সিলেট বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশের সবচেয়ে গৃহীত বাংলাদেশের মানুষের কাছে 71, 86 বেঈমান, 90 বেঈমান এবং 24 পরবর্তী সময়ে যারা গুপ্ত রাজনীতি করছে সেই গুপ্ত বাহিনীর বিরুদ্ধে, সেই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচির সংগ্রামী সভাপতি, উপস্থিত সহযোদ্ধাবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে জানাই সবাইকে বিপ্লবী অভিনন্দন এবং আমার পক্ষ থেকে লাল সালাম। আপনারা জানেন গত 2 দিন আগে চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত সংগঠন শিবিরের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশে পক্ষে অবস্থান নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতৃবৃন্দকে আহত করা হয়েছে। শিবিরের সেই সাবেক সন্ত্রাসী কার্যক্রম যেটিকে রক্ষাটা শিবির বলা হয় আপনারা সবাই জানেন, সেই রক্ষাটাকে তারা আরেকটু নতুন ভার্সন দিয়ে গুলানি কাটা শিবিরে পরিণত হয়েছে। আন্দামাস থেকে সেই শিবিরের বিরুদ্ধে এক দফার আন্দোলনের ডাক দিচ্ছে। যেখানে এই শিবিরকে পাওয়া যাবে তারা যদি তাদের গুপ্ত অবস্থান থেকে বেরিয়ে না আসে, গুপ্তভাবে তাদের রাজনীতি চালিয়ে যায়, প্রত্যেকটি শিক্ষাঙ্গনে সিলেট জেলা এবং মহানগরের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে তাদেরকে প্রতিহিত করা হবে, তাদের গুপ্ত রাজনীতিকে প্রতিহিত করা হবে। আজকে থেকে আমাদের মহানগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্র দলের সভাপতি আছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গুপ্ত লেখার কার্যক্রম আমরা ঘোষণা করছি। আমরা প্রত্যেকটি দেয়ালে দেয়ালে গুপ্ত লেখার শিক্ষাবরের কার্যক্রম ঘোষণা করছি। আপনারা জানেন স্বাধীনতা বিরোধী যে শক্তি 1971 সালে বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাখ্যিত হয়েছে, 86-তে তারা বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে স্বৈরাচারের সাথে নির্বাচনে গিয়েছিল। এই ফ্যাসিবাদী হাসিনার পক্ষে গিয়ে যারা 90-এ বাংলাদেশের নির্বাচনের বিরোধিতা করেছিল, যারা 24-এ গুপ্তভাবে রাজনীতি করেছে গত 17 বছর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে, আজকে তারা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে, বাংলাদেশের শিক্ষাঙ্গনে অস্থিতিশীল করতে যখন তারা বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে তারা আজকে গুপ্তভাবে তাদের রাজনীতি পরিচালনা করছে। তারা বিভিন্ন শিক্ষাঙ্গনে যখন স্থান না পায় তখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা মিছিল করে, তারা বলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাই, সাধারণ শিক্ষার্থীদের নামে তাদের রাজনীতি করে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে যে রাজনীতির সিস্টেম ছিল, যে গেস্ট রুমের কালচার ছিল, যেই গণরুমের কালচার ছিল, যেই হল দখলের কালচার ছিল, সেখান থেকে দেশ নায়ক তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষার্থীরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, প্রত্যেকটি কমিটি সেই কালচার থেকে বেরিয়েছে আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে সবাইকে ঐক্যবদ্ধভাবে করে নিয়ে একটি শিক্ষাঙ্গনে শান্ত এবং প্রগতিশীল রাজনীতির ধারণা এবং প্রগতিশীল রাজনীতির চর্চা করছে। কিন্তু তখনই তাদের গাত্র দেওয়া হয়। আমরা যখন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের কথা বলছি তখন তাদের গাত্র দেওয়া হয়, যখন তাদেরকে রাজাকার বলা হয় তখন তাদের গাত্র দেওয়া হয়, যখন তাদেরকে আল বদর আল শামসের উত্তরসূরি বলা হয় তাদের গাত্র দেওয়া
দেওয়া হয়, যখন তাদেরকে বাংলাদেশের মানুষ 1971 সালে বাংলাদেশের মানুষ তাদের বিচার করেছিল, বাংলাদেশের মানুষ তাদেরকে রাজাকার আলবদর নামে আখ্যায়িত করেছিল। সেই আলবদর রাজাকারের প্রেতাত্মারা আজও বাংলাদেশকে মেনে নিতে পারেনি। আজ যখন বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত একটি সরকার ফ্যাসিবাদের দীর্ঘ অপশাসনের পরে আজ বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, সেই সরকারকে ষড়যন্ত্র করে নানাভাবে তারা বিপদে ফেলার জন্য, বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন কারসাজি করছে। আপনারা দেখেছেন তাদের শিবিরের ছেলেপেলেরা মোটরসাইকেলের ট্যাঙ্কি ভরে ভরে আপনার তেল মজুত করছে, গাড়ির ট্যাঙ্কি। দেশ নির্মাণ করি। আজকের সভা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই গুপ্তদের বিরুদ্ধে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাবে তাদের বিরুদ্ধে সবসময় আপনাদেরকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে অতীতের ন্যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়ে গুপ্ত রাজনীতিকে নিষিদ্ধের দাবি জানিয়েছিল, কিন্তু আমরা কাউকে কোন সংগঠনকে উদ্দেশ্য করে তাই লিখিনি। যারা আজকে প্রমাণ দিয়েছে তাই আমরা বলতে হয় ছাত্র শিবির একটি। আপনাদের আমাদের মধ্যে আমাদের বিভিন্ন কলেজের ছাত্রী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তারা হচ্ছেন মাইশা জ্যোতি মদন মোহন কলেজের এবং মদন মোহন কলেজ ছাত্রী বিষয় সম্পাদক মৌরি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিপূর্বে জেনেছেন আমাদের পূর্ববর্তী জেলা মহানগর ছাত্রদের বক্তারা বক্তব্য দিয়েছেন, বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমি বাংলাদেশ জাতীয়বাদী জেলা মহানগর ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের পুলিশ প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা এই বাংলাদেশের জনপ্রিয় সরকারের একটি জনপ্রিয় আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা সব থেকে এই সিলেটে এই বাংলাদেশে কোন ধরনের যেন অরাজকতা না হয়, তাই আপনারা এগুলা খেয়াল রাখবেন। যারা গুপ্তভাবে এই সিলেট সহ সারা বাংলাদেশে যে ধরনের বিশৃঙ্খলা চেষ্টা করতেছে, আপনাদের পাশে আমরা আছি। আমরা আপনাদেরকে সহ সিলেটের জনগণকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে এরকম সন্ত্রাসী কার্যকলাপ যারা করবে, যারা গুপ্ত থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করবে, দেশকে ধ্বংস করার চেষ্টা করবে, তাদেরকে আমরা মোকাবেলা করব। আমাদের মাঝে দেশপ্রেমিক সাংবাদিক ভাইয়েরা আছে, তারা জানেন আপনাদের কাছে আমার জেরা থাকবে। আপনারা সত্য প্রকাশ করবেন, গুপ্তরা কোন জায়গায় কি করছে আপনারা প্রকাশ্যে তুলে ধরবেন। আমরা আপনাদেরকে নিয়ে তার মোকাবেলা করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্যাম্পাসে আমাদের ছাত্রদের বাইরে অবস্থান নেবেন। আর সারা সিলেট যে আপনারা গুপ্ত লেখে দেয়ালে দেয়ালে গুপ্ত লিখবেন, আমার সাধারণ সম্পাদক বলেছে। আর আপনারা দেখাবেন যারা গুপ্তভাবে অরাজকতা সৃষ্টি করবে তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।